এক্ষুনি আরেকজন পরীক্ষার্থী ইন্টারভিউ দিয়ে এসেছেন। আপনার কত নম্বর টেবিল ছিল আমার ম্যাডাম? 7 নম্বর টেবিল ছিল। হ্যাঁ, এবারে আপনি ইন্টারভিউ সম্বন্ধে বলুন, কি কি জিজ্ঞেস করেছিল আপনাকে? সেরকম আমার একদম যেহেতু শেষের দিকে ইন্টারভিউ ছিল, একদম মানে সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে, তখনও মানে ফার্স্ট হাফ চলছিল। আচ্ছা। আর একদম শেষের দিকে সেরকম কিছু জিজ্ঞাসা করেনি। আর মানে কিছুই জিজ্ঞাসা কিরকম মানে কিছু করছে দেখো, মানে কি কোথা থেকে এসেছি এটুকু জিজ্ঞাসা করলো। আর আর চাইল্ড পেডাগজি থেকেও কোনো কিছু জিজ্ঞেস করেনি। আর শুধু বললো যে তুমি বাচ্চাদেরকে প্রাণী, আমার যেহেতু জুলজি সাবজেক্ট, যে বাচ্চাদেরকে তুমি জুলজির ধারণা কিভাবে দেবে। তো ওটা জাস্ট আমি শুরু করলাম, শুরু করার পরেই ম্যাডামরা নিজেদের মধ্যেই বললেন ঠিক আছে ঠিক আছে, ব্যাস হয়ে গেল, ব্যাস এটুকু। আর আপনাকে কি কোনো বোর্ড ওয়ার্ক করতে দিয়েছিল? হ্যাঁ, বোর্ড ওয়ার্কের মধ্যে আমি যেমন প্রাণীর কথা বলতে আমি লিখেছিলাম যে মানে গরু, এটা আর কি লিখেছিলাম। তো আমি গয়ে ওকার রয়ে হস্যু দিয়েছি। তখন ম্যাডাম বললেন যে আপনি কি এটা ঠিক লিখেছেন? তো আমি একটু কনফিউশনে পড়ে গেলাম। তো আমি তখন মানে বলেছি যে ম্যাম আমার মনে হচ্ছে যে আমি এটা ভুল লিখেছি, এটা গয়ে ওকারটা হতো না, শুধু গ হতো। আচ্ছা। তখন ম্যাম বললেন যে না, আপনি এটাও ঠিক লিখেছেন, কারণ সহজ পাঠে রবীন্দ্রনাথ ঠাকুর গয়ে ওকারই দিয়েছিলেন। ব্যাস এইটুকুই। আর সেরকম করে কোশ্চেন কিছুই করেনি। কোথা থেকে এসেছি, কি নিয়ে পড়াশোনা করেছি, ব্যাস এইটুকুই। আচ্ছা, আপনার টোটাল, হ্যাঁ বলুন। তবে ঠিক মতন মানে ডেমোটা দিতে দিলে হয়তো ভালো লাগতো আর কি, ঠিক মতো ডেমো দিতে পারি। ডেমো কি সবাইকে জিজ্ঞেস করছে? ডেমো দিতে দিচ্ছে সবাইকে? সবাইকে মানে ডেমো ওনারাই চুজ করে দিচ্ছেন, মানে নিজের পছন্দ মতন ডেমো সেরকম দিতে দিচ্ছেন না। হ্যাঁ, আপনাকে কিছু ডেমোই বলেনি, মানে কোনো ডেমো কিছু? মানে ওই যে বললো প্রাণীদের সম্পর্কে কিভাবে বাচ্চাদের পড়াবে, দিয়ে আমি জাস্ট শুরু করলাম, দিয়ে ওই যে গরু বানান নিয়ে ব্যাস ওইটুকুনি। আর আপনাকে সাবজেক্ট থেকে বা সিচুয়েশন বেস এইসব কিছু জিজ্ঞেস করেনি? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে। আপনি যাতে সফলতা পান সেটাই বেঙ্গল গুরুকুল আশা করে। প্রাইমারি ইন্টারভিউ ছিল, জাস্ট আমরা এক্সপিরিয়েন্সটা একটু জেনে নেবো ম্যাডামের কিরকম এক্সপিরিয়েন্স গেছে ইন্টারভিউ এর। বলুন ম্যাডাম। হ্যাঁ, আমার যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স গেছে। খুব ভালোভাবে খুব সাহায্য করছিলেন ওনারা। আর আমাকে, আমার সাবজেক্ট ইংলিশ ছিল, সেখান থেকে সেরকম কোনো প্রশ্ন করেনি আমাকে। আমি যেহেতু কবিতা লিখতে ভালোবাসি, তাই আমাকে আমার একটা কবিতা, স্বরচিত কবিতা একটু লিখে দেখাতে বললেন, সেটা আবার পাঠ করতে বললেন। আমার হবি থেকে প্রশ্ন করলেন। তারপর জিজ্ঞেস করলেন যে হচ্ছে অরুন্ধতী কে, মানে ওই সপ্তর্ষি মণ্ডলে। আমি বললাম বশিষ্ঠের স্ত্রী। এইগুলোই টুকটাক করেছিল। আচ্ছা, আপনার ডেমনস্ট্রেশন কিসের উপরে দিন? আমাকে ডেমো দেয়নি। আমি আপনাকে জিজ্ঞেস ডেমো করলাম দেয়? যে আমাকে ডেমো দিতে হবে না, বলে এই যে কবিতাটা লিখলে এটাই ডেমো একটা। আচ্ছা, আর বোর্ডে মানে কবিতাটা বোর্ডে লিখেছিলেন? না, খাতা পেন দিয়েছিল আর আমার একটা কাগজ দিয়েছিল, সেখানে লিখেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আর আছে। আমার যেহেতু বালুরঘাট বাড়ি, তেভাগা আন্দোলন সম্বন্ধে একটু জিজ্ঞেস করেছিল, আর ওখানকার কি কি ঐতিহাসিক স্থান আছে, এইটুকুনি স্যার। আচ্ছা, সিচুয়েশন বেস কোনো কোশ্চেন? সিচুয়েশন বেস কোনো না, কোশ্চেন? এইটুকুনি, আমাকে বেশি কিছু প্রশ্ন করেনি। আচ্ছা, বলছি সরাসরি কি আপনার নিজের সম্পর্কে জানতে চেয়েছে নাকি? প্রথমে গিয়ে আমার নাম শুনতে চাইলো, তারপর আমার নামটা যেহেতু খুব ইউনিক, সুনীরা, সেটা মানে জানতে চাইলো। আমি বললাম সুনীরা মানে যে সুন্দর নির্জার, যেহেতু মেয়ে আমি তাই নীরা। এই সমস্ত নিয়ে আলোচনা করছিলেন। বালুরঘাট শুনে উনি বললেন কোন কলেজে পড়াশোনা করেছো, মানে উনি বালুরঘাটকে চেনেন আমার যেটুকু মনে হলো ওনারা। তো এইগুলো নিয়ে কথা। মানে একটু ডিস্ট্রিক্ট সম্বন্ধেও জিজ্ঞেস করছে আর কি, যদি? না, ডিস্ট্রিক্ট সম্বন্ধে না, বললো যে আপনাদের ওখানে একটা বিখ্যাত আন্দোলন আছে, বলতে পারবেন কোথায় হয়েছিল? না, হ্যাঁ, তেভাগা আন্দোলন খাপুর বলে একটা জায়গায় হয়েছিল। আচ্ছা, এই মানে খুব বেসিক বেসিক প্রশ্ন ধরেছে ঠিক আছে। আমার। আর জিকে থেকে কিছু করেছিল? কত নম্বর টেবিল ছিল? 4 নাম্বার। গ্লোব ছিল ওখানে? গ্লোব? না, দেখা হয়নি, আমি ঠিক দেখতে পাইনি অতটা, মানে। আচ্ছা, ঠিক ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে, আপনি সফলতা পান এটাই বেঙ্গল গুরুকুল আশা থ্যাংক করে। ইউ সো মাচ। ম্যাডাম, আপনার কি প্রাইমারি ইন্টারভিউ ছিল? হ্যাঁ, আমার প্রাইমারি কেমন হলো ইন্টারভিউ? ইন্টারভিউ ভালো। আচ্ছা, আপনাকে ডেমনস্ট্রেশনে কি জানতে চেয়েছিল? ডেমোস্ট্রেশনে আমাকে জানতে চেয়েছিল বলতে, ওখানে মানে আমাকে একটা সাবজেক্ট বলে দিল, এবার ওই সাবজেক্ট ওয়াইজ আমাকে একটা ডেমো দিতে হলো। সাবজেক্ট মানে অ্যাকচুয়ালি কি বলেছিল টপিকটা? আমাকে বললো যে একটা পড়াও, একটা বাচ্চাদেরকে একটা পড়াও। মানে আমি বেঙ্গলি দেখে পড়ালাম একটা। কোন স্পেলিং লিখতে দিয়েছিল না, আপনাদের? আমাকে কোনো স্পেলিং লিখতে দেয়নি। আর কোনো প্রশ্ন করেছিল সাবজেক্ট থেকে বা না, সাবজেক্ট থেকে আমাকে কোনো প্রশ্ন করেনি। আমাকে আমার অন্য ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন করেছে। ওখানে ডেমনস্ট্রেশন করার জন্য কি কি এলিমেন্ট ছিল, মানে বোর্ডের মধ্যে আপনার কত নম্বর টেবিল ছিল? আমার টেবিল আমি 7। 7। আচ্ছা, কি কি এলিমেন্ট ছিল ওখানে? এলিমেন্ট বলতে কিছুই নয়, ওখানে জাস্ট চকলেট ডাস্টার ছিল, চক বলছে, পেন ছিল আর হ্যাঁ, মানে মার্কার পেন আর হ্যাঁ বোর্ড ছিল, হ্যাঁ। তাই তো? আর ডেমনস্ট্রেশনটা কতক্ষণ ধরে হচ্ছিল? ডেমোস্ট্রেশনটা আমাকে স্টার্ট করার পর শুরু করলাম, তো বেশিক্ষণ আমার দেখেনি, বললো ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করি। কিছু স্টুডেন্ট কমপ্লেন করছিল যে
ওদের মানে বোর্ডে যে মেম্বাররা আছেন কোশ্চেন করছেন তাদের প্রশ্ন শুনতে একটু অসুবিধা হচ্ছিল আশেপাশে কোনো প্যান্ডেমোনিয়াম বা এইসবের কারণে। না, আমার ওটার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি, ঠিকই ছিল। আমার অন্য একটা আমার ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় আমার একটা প্রবলেম হলো যে আমি ওটা জানতাম না যে ওই ম্যারেজ সার্টিফিকেট শো করতে হয় বা এফিডেভিট দিতে হয়, ওটা জানা ছিল না, কিন্তু আচ্ছা। এখানে এসে দেখলাম যে ওটা নিচ্ছে। মানে ম্যারেজ সার্টিফিকেট জমা দিতে হবে। সার্টিফিকেট জমা দিতে হচ্ছে। ডকুমেন্টসে কি কি লাগলো যদি একটু বলে দেন। ডকুমেন্টসে যেগুলো ওখানে লেখা আছে আছে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে বা হ্যাঁ। অনেকে দেখা যাচ্ছে না বিয়ের পর যে যাদের হয়তো হাজবেন্ডের টাইটেলের সঙ্গে কানেক্ট করা আছে, তো হ্যাঁ। সেই ক্ষেত্রে তাদের ওটা লাগছে এফিডেভিট বা আপনার ম্যারেজ সার্টিফিকেটটা শো করতে আচ্ছা, হচ্ছে। হয় মানে যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তাহলে ম্যারেজ সার্টিফিকেটই, না হলে এফিডেভিট নিয়ে আসতে। থাকলেও এফিডেভিটটা দিতে হচ্ছে। তার থাকলেও এফিডেভিট সেটা কি ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের না আমি নোটারি? ওটাকে আমার ঠিক ক্ল্যারিফাই ওটা করা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডামকে Thank you. এবং বেঙ্গল গুরুকুল আপনার সফলতা কামনা করে। Thank you.